আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লটে শুটকি বোনার রেসিপি। আমি কীভাবে লটে শুটকিটা বোনা করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। লটে শুটকি বোনা তৈরি করার জন্য এখানে আমি 8 পিস লটে শুটকি প্রথমে আমি একটু কেটে নিয়েছি। আপনারা সবাই কাটতে পারি, আমি সেজন্য কাটাটা দেখাইনি। আপনারা চাইলে আরেকটু ছোটো করে কাটতে পারেন, যদি চান আরেকটু লম্বা রাখবেন তাহলে একটা একটু 2 টুকরো করে কাটতে পারেন। আমি প্রথমে এগুলোকে গরম পানিতে ভিজিয়ে রাখবো। একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি, 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ গরম পানি দিয়ে এটাকে আমি 20 মিনিট এভাবে রেস্টে রেখে দিব। 20 মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি। অনেকগুলো ময়লা বের হয়েছে এই মাছের থেকে। এগুলো আমি এইভাবে 4 থেকে 5 বার ভালোভাবে পানি পাল্টিয়ে পরিষ্কার করে দিয়ে নিব। দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা অনেকটা নরম হয়ে এসেছে। আপনারা চাইলে মাঝখানে কাঁটাটা ফেলে দিতে পারেন, আমি মাঝখানে কাঁটাটা ফেলে দিচ্ছি না। আমি রান্না করার পর এই মাছের কাঁটাটা আমার খুবই ভালো লাগে। এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেস্টটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। প্রথমে পেস্টটা হালকা একটু নরম করে নিচ্ছি তেলের মধ্যে। পেস্টটা যখন হালকা নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে সে ধুয়ে রাখা লটে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এভাবে আমি ভেজে নিব পেঁয়াজের সাথে। এভাবে আমি তেলের মধ্যে এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা একটু প্রথমে বুঝিয়ে দিতে হবে। অনেক সময় শুটকি মাছের মধ্যে লবণ থাকে, আবার অনেক শুটকি মাছের মধ্যে থাকে না। আমার এই শুটকি মাছের মধ্যে লবণ ছিল না, সেজন্য আমি প্রথমে লবণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এখানে পুরো একটা রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি করে দিতে পারেন, আমি একটু কম করে দিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে 15 মিনিট রান্না করে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। অল্প একটু ঝোল রেখেছি আমি। এই রসুনগুলো একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। এগুলো দেওয়ার পরে আর একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি 3 মিনিট চুলাটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। দেখুন আমি নামানোর পর একটু ঠান্ডা করে একটু প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে এই লটে শুটকির ভুনাটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।